রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার কোনোভাবেই আয়ের উৎস নয়। রাজনীতি থেকে 1 টাকা আমার পকেটে ঢুকবে এটা আমি বিশ্বাস করি না, মানি না, চিন্তাও করি না। রাজনীতি একসময় ছিল আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একটা জায়গা, এখন রাজনীতি হয়েছে নিজেকে উজাড় করে দেওয়ার একটা জায়গা। আমি সে উজাড় করে দেওয়ার ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করে সমাজের জন্য, বিশেষ করে আমার প্রিয় কাপাসিয়াবাসীর জন্য আমি নিজেকে উজাড় করে দিয়ে কাপাসিয়ার কল্যাণে কাজ করতে চাই। আমি প্রকৃতপক্ষে একজন সাধারণ পরিবারের সন্তান। আমার বাবা একজন শিক্ষক, আমরা 5 ভাই 4 বোন, সবাই শিক্ষকতা প্লাস পড়াশোনার মধ্যেই নিমজ্জিত ছিলাম। রাজনীতি, ব্যবসা, অন্য কোনো অ্যাঙ্গেলে আমাদের পারিবারিক কখনো দিক দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমি ছাত্র শিবিরে যুক্ত হই। 2001 সালের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর ভয়াবহ নির্যাতন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিবিরের জয় জয়কার দেখছেন, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেরকম নির্যাতনের একটা চিত্র আমরা দেখেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার মা তখন পড়তেন। আমার মামার মাধ্যমে আমি একটা ছোট বুকলেট পাই, তাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে নির্যাতন তার একটা চিত্রসহ ঘটনাবলী সেখানে উল্লেখ ছিল। সেটা আমাকে খুবই ব্যথিত করে। তখন থেকে শিবিরকে জানার আগ্রহ তৈরি হয়। তখন শিবিরের খোঁজ খবর নিচ্ছিলাম। আমার বাড়ির পাশে এক ভাই, তিনি আমাদের যিনি কলেজে পড়াশোনা করতেন, তিনি আমাদেরকে প্রথম দাওয়াত দিলেন যে ছাত্র শিবিরে সম্পৃক্ত হওয়ার জন্যে, এবং তার দাওয়াতের মধ্য দিয়ে মূলত ছাত্র শিবিরকে জানার আগ্রহ থেকেই ছাত্র শিবিরে সম্পৃক্ত হওয়া। সেই যে ছাত্র শিবিরের যাত্রা শুরু, পরবর্তীতে অনেক চড়াই উতরাই আমাদের জীবনে গিয়েছে, কিন্তু ছাত্র শিবিরের সেই আকর্ষণীয় আদর্শগুলো আমাকে বিমোহিত করেছে। নিজের চরিত্র নৈতিকতা ধারণ করতে গিয়ে ছাত্র শিবিরকে আমাকে ধারণ করতে হয়। ছাত্র শিবির স্বাভাবিকভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক পারিবারিক জীবনে যে প্রতিবন্ধকতার সর্বোচ্চ মাত্রাগুলো সবগুলোই আমাকে পেরোতে হয়েছে। আমরা বংশীয়ভাবে আলহামদুলিল্লাহ আমার আব্বা একজন আলেম ছিলেন, যে কারণে কোনো ধরনের রাজনৈতিক অথবা প্রশাসনিক হয়রানির শিকার কখনো হতে হয়নি, কোনো মামলা হামলার শিকার কখনো হতে হয়নি। কিন্তু ছাত্র শিবিরের কারণে আমি একাধিকবার মামলার শিকার হয়েছি, প্রায় 5 বারের অধিক কারাগারে গিয়েছি, বছরের পর বছর কারাগারে থেকেছি, রিমান্ডে আমার সময়টুকু কাটিয়েছি। রিমান্ডে অসম্ভব নির্যাতন আমাদের উপর করা হয়েছে। আপনারা নাম শুনে থাকবেন এসপি হারুন, তিনি গাজীপুরের একসময় এসপি ছিলেন। তিনি নিজ হাতে আমাদের উপর নির্যাতন করেছেন। আমার সামনে আমার ভাইকে, আমার সাংগঠনিক ভাইকে শহীদ করা হয়েছে, আমি নিজে চোখে দেখেছি। এরকম নির্যাতনগুলো আমাকে ব্যথিত করেছে। সবসময় দুনিয়ার এই ব্যথা, বেদনা, যাতনা, কারাগার, নির্যাতন আমাদের সামনে আসলে আখেরাতের সেই